সবাই মুসলমান দাবি করবে, কিন্তু যখন মাপ কাটিতে আসবে, পালায় দেওয়া হবে, পরীক্ষা করা হবে, তখন বোঝা যাবে কে মুসলমান কে মুসলমান না। তখন বোঝা যাবে, তখনই বোঝা যাবে কে মুসলমান কে মুসলমান না। সেই মুসলমানের মাপ কাটিয়ে দেওয়ার জন্য আজকে একটা শিক্ষা রাখবে যে কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না, কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। আপনি যে জুলুম করেন, আপনি বড় বড় যে জুলুম করেন, আপনি জ্ঞানী বলে মানুষকে ছোট মনে করেন, আপনার টাকা আছে বলে মানুষকে খাটো মনে করেন, মানুষকে হেয় প্রতিপন্ন করেন, কিন্তু আপনাকে টাকা কে দিয়েছে বলে? টাকা কে দিয়েছে? আল্লাহ। আপনার আমার বয়স, এখন মনে করেন কোনো মানুষের বয়স 50 বছর, ভর শরীরে শক্তি, টাকা আছে, পয়সা আছে, জনবল আছে, সব কিছু আছে, তার কথায় চলে। কিন্তু আপনি একটু ব্যাক করেন তো, আপনার বয়স 60, আপনার 70 বছর আগে অথবা 61 বছর আগে আপনার কোনো পরিচয় ছিল? কথা বলেন না কেন? আপনার যে রকমের পরিচয় ছিল না, সেই আরশে আজিমের মালিক আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, জনবল দিয়ে, ক্ষমতা দিয়ে, সবকিছু দিয়ে পরীক্ষা করে, গোলাম তুমি কতটুকু আমাকে মান্য করো। শুধু এইটাই হলো কাজ, আর এইটাই হলো কথা। এজন্য প্রিয় ভাইরা, আমরা মুসলমান দাবি করি, কিন্তু মানুষকে ঠকাতে ভালো মনে করি, মানুষকে হেয় প্রতিপন্ন করতে আমরা ভালোবাসি, কিন্তু এটা শয়তানের কাজ, এটা মুসলমানের কাজ নয়, এটা মুসলমানের কাজ নয়। বিভিন্ন জায়গায় যেখানে যাবেন দেখবেন দুইজন ক্রেতা বিক্রেতা, ক্রেতা বিক্রেতা যিনি বিক্রি করেন তিনি বলে যে ভাই আমার মাল কিন্তু সম্পূর্ণ 100% নিখুঁত। এই যে বিক্রেতার পক্ষ হইয়া একজনে বলে যে ভাই আসলেও কিন্তু মালটা ভালো, আসলেই কিন্তু মাল ভালো, কিন্তু যিনি ক্রেতা তিনি মনে করেন উনি যেহেতু সাক্ষ্য দিতেছে তা আসলেই মনে হয় মাল ভালো। কিন্তু যিনি বিক্রেতা, যিনি বিক্রি করতেছেন তিনি ফাউল, 2 নম্বর মাল মিক্স করে, একজাস্ট করে, তারপরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সমাজে এরকমের নিজেকে পরিপূর্ণভাবে সাজানোর চেষ্টা করে। বেরো ভাইয়া, এরকমের বর্তমান সমাজে চলমান, নিজেকে পরিশুদ্ধভাবে মানুষের সামনে উপস্থাপন করে, নিজের সাধু হিসেবে মানুষের সামনে উপস্থিত হয়, কিন্তু আসলে ফাউল। কিন্তু এটা মূলত জানে কি? আল্লাহ পাক জানে না? অবশ্যই জানে। সেই আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুসলমান কিন্তু তোমরা ভাই, মুসলমান কিন্তু তোমরা ভ্রাতৃত্বের বোধে আবদ্ধ। সেক্ষেত্রে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের এই আবদ্ধকে তোমরা একত্রিত রাখো, বন্ধন ঠিক রাখো, তোমাদের বন্ধনকে অটুট রাখো। আর যদি তোমাদের বন্ধনকে অটুট না রাখো, তোমাদের বন্ধনকে ছিন্ন করে দাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন, ওই আরশে আজিমের মালিকের পক্ষ থেকে তোমাদের উপর রহম নাজিল হবে না, তোমাদের উপরে রহমত নাজিল হবে না, তোমাদের উপরে বরকত নাজিল হবে না। দেখবেন বর্তমান সমাজে চলতে যাবেন, প্রত্যেকটা জায়গায় মানুষকে মানুষ ঠকানোর জন্য বসে আছে। কি দোকান কোন, কি ব্যবসা বাণিজ্য কোন, কি গাড়ি কোন, যেখানে যাবেন শুধু মানুষকে মানুষ ঠকানোর জন্য ফাঁক পেতে বসে আছে। প্রিয় ভাইরা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আপনি মনে করবেন আমি যে ওনাকে ঠকাইতেছি, ওনাকে ঠকাইতেছি না, আমি নিজেই ঠকে যাচ্ছি, আমি নিজেই ঠকতেছি। এজন্য প্রিয় ভাইরা, এই অন্য মানুষকে ঠকানো থেকে নিজেকে বাঁচাতে হবে আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের কাছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম ওয়া বাইনা আখাওয়াইকুম। হাদিস এবং কোরআন একত্রিতভাবে আল্লাহ পাক বলেছেন, হাদিসে যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক স্বয়ং নিজেও বলেছেন খবরদার, মানুষের হক সম্পর্কে তোমরা সকল সময় তোমরা হুঁশিয়ারি থাকো, সকল সময় হুঁশিয়ারি থাকো। ছেলে বাবাকে ঠকায়, বাবা ছেলেকে ঠকায়, মা তার পরিবারে ঠকায়। মানে এমন একটা সমাজে আমরা বসবাস করা শুরু করছি যেখানে কোনো আন্তরিকতা নাই, কোনো সৌহার্দ্য নাই, কোনো ভ্রাতৃত্ববোধ নাই, কোনো মানুষ বলে বা এই মানুষত্ব আমরা
হারাইতেছি। এজন্য প্রিয় ভাইরা একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আজকে শিখলাম একটা জিনিস, সেটা হলো মানুষকে ঠকাবো না। কি রাজি আছে কিনা? মানুষকে ঠকাবো না, এই একটা জিনিস আজকে শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা যদি দুনিয়াতে কোনো মানুষের কষ্ট দূর করে দাও, তাহলে স্বয়ং আল্লাহ পাক তোমাদের কিয়ামতের দিনের কষ্ট দূর করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পর্যন্ত মানুষ রাস্তাঘাটে যদি নামে, বাহিরে নামে, তাহলে মনে করে কি যেন আমি একটা মানে কথাটা এরকমের বলবো না যে আমি দিন মজুর, সেজন্য আমার কোনো সম্মান থাকবে না, বিষয়টা এমন না। মানে যিনি কষ্ট করে খান আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে তিনি সবচেয়ে প্রিয়। আর যিনি কলমের কুসায় হোক, সুদে হোক, ঘুষে হোক, মানুষকে মেরে হোক, হত্যা করে হোক, সেই কোটিপতি, তিনি আসলে ভালো নয়। তো বর্তমান সমাজে দেখবেন যে একজন দিন মজুর, তিনি যদি রাস্তায় বের হয়, নিজের কর্মকে বিরত রেখে রাস্তায় বের হয়, তখন নিজেকে মনে করে মানে অহংকারী যে আমি বিশাল একজন। আসলে অহংকার বলতে দুনিয়াতে কিছু নেই। যত নিচু হতে পারবেন দুনিয়াতে, সেই তত ভালো, সেই তত উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এই গাইডলাইন দিয়ে আমি যাইতেছি, চিরকাল সেতু তোমাদের মধ্যে আমি থাকবো না, আমি বিদায় নিব। এই গাইডলাইন ধরে তোমরা যারা চলতে থাকবা, এই গাইডলাইন হিসেবে তোমরা যদি রাস্তা চলমান থাকো, তাহলে তোমরা এই সরল পথে এবং সঠিক পথে পরিচালনা হইয়া এই গাইডলাইন, সেই গাইডলাইনের কথা বলতেছি প্রিয় ভাইরা। রাস্তায় নামলেন, দেখলেন এক মুরব্বী মানুষ একটা বোঝা বহন করতেছে, পারতেছে না, হয়তো বা মাথায় নেবে, অথবা একটা গাড়ি নিচ থেকে উপরে উঠবে, পারতেছে না। আপনি আমি কয়দিন হেল্প করছি, বরং কোন মানুষ যদি নিজের থেকে বলেও, আমার নিজের মানবতা থেকে আমি দেখাতে পারলাম না যে তাকে সহানুভূতি করতে পারলাম না, কিন্তু একজন মানুষ যদি আমাকে বলে যে ভাই একটু হেল্প করবেন প্লিজ, যে কি তোমাকে হেল্প করবো, আমি তোমার এই বোঝা বহন করতে আমি আসছে নাকি, কি কথা, কেমন কথা তুমি বলো, এরকমের সাউন্ড আমাদের মুখ থেকে বের হয়। কিন্তু এটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমার বাড়ি এখানে না, যে এখানে থাকুক, দেশের বিশ্বের অন্য জায়গায় থাকুক, সেখানে আপনি একজন মানুষের প্রতি যদি সহানুভূতি হতে না পারেন, দয়াশীল হতে না পারেন, তাহলে আপনি আমি যে কত গুনাহ করি, কত অপরাধ করি আল্লাহ পাকের কাছে, একটু বিবেচনা ব্যাখ্যা কোন সময় করেছেন? এক ওয়াক্ত নামাজ না পড়া কত বড় অপরাধ। অন্যের দিকে তাকানো, যেখানে তাকাতে আল্লাহ পাক নিষেধ করেছে, সেই দিকে আমরা তাকাই, সেটা কত বড় অপরাধ। মিথ্যা কথা বলি, অন্যায় করি, নামাজ পড়ি না, যাকাত দেই না, হজ করি না, যা আছে করি, এর বিচার যদি আল্লাহ পাক করত, আমরা নিশ্চিতভাবে এই দুনিয়াতে থাকতে পারতাম না। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা যদি কিয়ামতকে বিশ্বাস করে থাকো, আল্লাহ পাককে বিশ্বাস করে থাকো, তাহলে শুনে রাখো, তোমরা মানুষদের প্রতি সহানুভূতি দেখাও, মানুষদের প্রতি দয়াশীল হও, মানুষদেরকে অপরাধ করলে তার অপরাধ তুমি ক্ষমা করে দাও। যদি মানুষের দোষ দূর করে দাও, কিয়ামতের দিন কোনো মানুষ কষ্ট দূর করে দেয়, কিয়ামতের দিন যে জাহান্নামের শাস্তি, জাহান্নামের কষ্ট, কত বড় কষ্ট, এর একটা কষ্ট আল্লাহ পাক দূর করে দেবে আমাদের। কিসের জন্য? যে একজন মানুষ একটা বোঝা বহন করতেছে, অথবা কোন একটা মিথ্যে মামলায় পড়ছে, অথবা কোন একটা শত্রুর মুখে মোকাবেলা হচ্ছে, যে সেখানে আমি দুই কথা বললে তিনি মুক্ত পাবে। এরকমের কোন ইহসানমূলক কাজ আমরা করি, শুধু নামাজেই জান্নাতে যাবে না, শুধু রোজা করলেই জান্নাতে যাবে না। নামাজ যেরকম আল্লাহ পাকের নির্দেশ, রোজা যেরকম আল্লাহ পাকের নির্দেশ, হজ যেরকম আল্লাহ পাকের নির্দেশ, অন্য মানুষের প্রতি সহানুভূতি করা সেটাও আল্লাহর নির্দেশ। আপনি কোনটা অমান্য করবেন? আমার পাশের বাড়ির ভাইয়ের সাথে রাগারাগি, ওর সাথে আমার কোনো সহানুভূতি নাই, ওর ক্ষতি করবো, চাকরির জন্য ওই যে তথ্য নিতে আসছে বাড়িতে মানুষ, আরে ভাই কি বলেন, একটা খারাপ দুর্নীতি মানুষ, এই ধরনের কথা আমাদের মুখ থেকে বের হয় কিনা? আপনার নামাজে আপনাকে জান্নাতে দিতে পারবে না। বাড়ির পাশে
আমার ভাইয়ের সাথে রাগারাগি মারামারি কলহ জায়গা জমি নিয়ে সমস্যা, ওর মেয়ে বিয়ে দেবে না, দিতে পারবো না, আমার কাছেই আসবে, আমার বাড়ির সামনে, এরপর হয় কিনা সমাজে বলে। এরকম যদি হয় তাহলে মনে করবেন আমি এখনো আমার পাকে বিশ্বাস করতে পারি নাই। আর সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহ রাসূলের কথা আমি আমার কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের জন্য যা ভালোবাসে সেটা অন্যের জন্য ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। কি আপনি যেটা ভালোবাসেন সেটা অন্য মানুষের জন্য ভালোবাসেন না, কি করবে? এই যে দেখেন সহানুভূতি কাকে কাকে বলে? সহানুভূতি হলো এই যে আমরা ওযু করি পুকুরের পানি দিয়া, কি দিয়া? পুকুরের পানি দিয়া। এক ভাই ওযু করতেছে আর পিছনে সিরিয়ালে মানুষ আছে, তারা ওযু করবে, কিন্তু যিনি ওযু করতেছে তিনি মনে করেন আমার তো ওযু এখানে শেষ, ওখানে কপ ফলাবে, ওখানে পাও ধুবে, ওখানে জুতায় কাদা ময়লা সেটা ভালো করে এরকম লাড়িয়ে সারিয়ে কাদাটা উল্টো পাল্টা করবে। সহানুভূতি নয়, এখানেও সহানুভূতি। টয়লেটে যাবেন, পোশাকখানায় যাবেন, রাস্তাঘাটে যাবেন, সরকারি যে কোনো উন্নয়নমূলক কাজে যাবেন, সেখানে নোংরা পরিবেশ। যেহেতু মুসলমানের হকের কথা বলতেছিলাম, কোথায় আসছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ, আপনারা এখানের মুসলমান অনেক ভালো, এলাকার মানুষ প্লাস এখানে দুইটা কোম্পানি আছে, তারা তাদের সহযোগিতায় অনেক উন্নতি হয়েছে মসজিদ। সেদিন ওই আমার এক বন্ধু আসলে এখানে এসার পরে, তো সেখানে পোশাকখানে গেলে যে আবার ভিতরে আসছে, তো বলে তো আলহামদুলিল্লাহ এই জায়গায় মানুষজন মনে হয় অনেক ভালো দানশীল, আলহামদুলিল্লাহ এটা আপনাদের গর্ব, এই জায়গায় মানুষ মনে হয় অনেক দানশীল। বললাম কেন? পোশাকখানে গেলাম, সেখানে গাছ পানির ব্যবস্থা আছে, মসজিদ দেখতে দেখতে ভালো, মাঠটা সব ঘুষ গাছ, পুকুরে ঘাট আছে, আলহামদুলিল্লাহ এটা আপনাদের গর্ব কিনা? সেই গর্ব ধরে রাখার দায়িত্ব আপনাদের বানামা। পোশাকখানে যাবেন, ওটা মাঝে মাঝে পরিষ্কার করা হয়, আল্লাহর গোলাম আছে তারা পরিষ্কার করে, কিন্তু ওখানে টিস্যু ফেলাবে, ওখানে জুড়ি রাখা থাকবে, জুড়িতে ফেলাবে না, ওর ভিতরে পাইপের ভিতরে লাইন বন্ধ হয়ে যায়, সেই পাইপের ভিতরে ঢিলা ফেলাবে, টিস্যু ফেলাবে, পুকুরের পাড়ে টিস্যু ফেলাবে, এই যে রাস্তার উপরে ফেলাবে। আপনার মানুষত্ববোধ নাই? যেহেতু মসজিদ পাবলিক ফাংশন, বাথরুমের জন্য একটা বাথরুম খোলা থাকে, যে আসেন পাইকারি ভাবে যেতে পারবেন, ওখানে ট্যাপ আছে, পানির সিস্টেম আছে, ওখানে ঝুড়ি আছে, কুলুক ফালাবো ওখানে। একটু যদি আপনারা মাঝে মাঝে করে খেয়াল করবেন, শুধু অন্ধ হয়ে চোখ বন্ধ হয়ে আল্লাহ করবেন, এই আল্লাহ কোনো কাজ হবে না। ওটা খুলে এখন আপনারা চেক করেন, এখন দেখেন ওখানে যে অবস্থা, ওখানে লক্ষ টাকা দিয়ে টাইলস লাগিয়ে সেখানে বসেটা ওই যে নদীর চরে একটা সাগর দিয়ে বাথরুম করা, সেটাই ভালো ছিল। এই দায়িত্ব কার? আপনার আমার। আল্লাহ রাসূল বলেছেন, শুনেন, নিশ্চয়ই আমি কসম করে বলতেছি, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসে এটা মানুষের জন্য যতক্ষণ পর্যন্ত ভালো না বাসে। আপনাকে বাথরুমের ভিতরে নিয়ে যাওয়া হলো স্বাচ্ছন্দ্যে, মানে ভালোবেসে, যে ভাই আপনি এখানে যান, আপনি দেখবেন সেখানে যে আমাকে লোকজন এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে সম্মান করে এই বাথরুমে আমাকে নিয়ে আসছে, আমাকে অসম্মান করছে, কি তার মানে এই পরিবেশটা আপনার ভালো লাগে না? কিন্তু আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো যেই পরিবেশটা ভালো লাগে আপনি বের হয়ে আসার সময় ওই পরিবেশ গড়ে তুলবেন। এটা করে কেউ? এটা কেউ করে না। তাহলে প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমান এর মধ্যে 6টা হক আছে, তার মধ্যে প্রথম হক হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। মুসলমান যদি কোনো অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এই মুসলমান অসুস্থ কেন? বাপ অসুস্থ হলে, মা অসুস্থ হলে সেই ছেলে মেয়ে দেখে না। তাহলে প্রত্যেক ব্যক্তি মনে করেন যে আমি কোন মুসলমান হয়েছি, আমি কতটুকু আল্লাহ পাককে রাজি খুশি করতে পেরেছি। এক মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। তারপরে যদি কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে তাহলে তার কাজ হলো সেই জানাজায় উপস্থিত হওয়া, আর জানাজায় উপস্থিত হয়ে তার জন্য তওবা ইস্তেগফার করা। আল্লাহ
আমার এক ভাই অথবা বোন মারা গেছে, তাকে দয়া করে ক্ষমা করে দাও, তাকে জান্নাতবাসী করো, তাকে দয়া করে ক্ষমা করে দাও। এই যে আমাদের দেশে এখনো কিছু কিছু এই প্রথা আছে, উঠে যাইতেছে আর উঠবে, যে মানুষ মরে গেলে কিছু খানার ব্যবস্থা, তাই না? অবশ্যই ইসলামে খানার একটা ব্যবস্থা আছে। যে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর অনেক কঠিন, আমার অন্তর অনেক কঠিন, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতীমদের সাথে মানে আন্তরিকতার সাথে মাথায় হাত দাও এতিমের মাথায়, আর কাঙ্গালীদেরকে খানার ব্যবস্থা করো। কাঙ্গালী বুঝেন তো? আপনারা ভালো করে বুঝেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো কাঙ্গালীদেরকে খানার ব্যবস্থা করো, আর ইয়াতীমদের মাথায় তোমার ভালোবাসার স্রোত দিয়ে হাত মিশাই দাও। তো দ্বিতীয় কথা হলো, আল্লাহ রাসূল বলেছেন, যখন মানুষ মারা যাবে তখন তার জানাজায় উপস্থিত হও। একজন মানুষ যখন জানাজার নামাজে উপস্থিত হবে, তখন তার মনের মধ্যে এরকম একটা ফিলিংস তৈরি হবে, এরকম একটা আগ্রহ তৈরি হবে, এই যে ব্যক্তি মারা গেল, কত শক্তিশালী ছিল এই সমাজের মধ্যে, কত দাপট ছিল, কত টাকাওয়ালা ছিল, আজকে মরে গেছে, ওই খাটে সোজা হয়ে আছে, একটু পরে কবর দেওয়া হবে, দাফন দেওয়া হবে, তার আর দুনিয়াতে কিছু রইল না। এই জন্য মানুষ মারা গেলে সেই জানাজায় উপস্থিত হলে মানুষের মনটা একটু নরম হয়। তারপরে তৃতীয় নাম্বার হলো, মানুষকে দেখা হলে সালাম দেওয়া। দেখা হলে সালাম দেওয়া। প্রথমে কি? অসুস্থ হলে দেখতে যাওয়া, সাধ্য অনুযায়ী দেখতে যাওয়া, এটা সুন্নতের ভিতরে আছে। আর জানাজার নামাজে উপস্থিত হওয়ার ব্যাপারটা, এটা ফরজে কিফায়া, তাই না? ফরজে কিফায়ের বিষয়টা হলো, যদি একটা মহল্লা থেকে, এলাকা থেকে কোনো মানুষ যদি উপস্থিত না হয়, তাহলে সকলে দায়ী হবে। আর যদি অল্প সংখ্যক মানুষ হয়, উপস্থিত হয়, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেরকম আলেম হওয়া কিন্তু ফরজ না, কিন্তু একটা মহল্লার মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে সকল মানুষ দায়ী হবে যে কেন একজন আলেম হলো না, তোমাদের সমাজের মধ্যে সব কিছু চলে, একজন আলেম হলো না কেন? এই জন্য প্রিয় ভাইয়া, ছেলে মেয়েদেরকে আলেম বানাবেন, দিন শিক্ষা দেবেন, এগুলি করবেন। তারপরে চতুর্থ নাম্বার হলো, কোন মানুষ যদি দাওয়াত করে, সেই দাওয়াত কবুল করা, এটা তাহলে ভালো কথা না? দাওয়াত করলে দাওয়াত কবুল করা, এবং হাসি দিলে যিনি হাসি দেবেন, অন্য যারা শুনবেন তারা বলবে আলহামদুলিল্লাহ। যিনি হাসি দিবেন, আলহামদুলিল্লাহ, নামাজের মধ্যে নয়। মুসলমানের গুরুত্বপূর্ণ এই 6টা কাজ, এইটা পঞ্চম নাম্বার। আর ষষ্ঠ নাম্বার হলো, আপনার সামনে পিছনে মানুষের ভালো কথা বলা, মানে তার প্রশংসা করা। এই কাজটা কিন্তু আমরা সকলেই, এই কাজটা থেকে আমরা বিরত থাকি। কি? আরে ভাই জানেন, বিশেষ করে দোকানে, তারপরে বিভিন্ন জায়গায় যেখানে মানুষের সমাগম হয়, মানুষ সময় কাছে মানুষের কাটাইতেছে, সময় অতিবাহিত হইতেছে, এদিকে মানুষ লক্ষ্য রাখে না। মানুষ নিজে সন্ধ্যা করে 6 রাকাত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সারাদিন কাজ করার পর সেগুলো করবে না, দোকানে বসে আড্ডা। ওই যে আর মানুষের জীবন, আরে ভাই জানেন, ওই লোক যে এত খারাপ, ওর ছেলে, ওর মেয়ে কি যে খারাপ, এই করছে সেই করছে। কেন ভাইয়া, মুসলমান যদি দাবি করে থাকি আল্লাহ পাকের কাছে মুক্তি পাইতে চান, এগুলি করা যাবে না, এগুলি করা যাবে না। মানুষের গীবত কোনো সময় করবেন না। মানুষের যদি কোনো দোষ আপনার চোখে ধরা পড়ে, তাহলে তার কাছে যাবেন যে প্রিয় ভাই, আমরা আপনার একটা বিষয় একটু দৃষ্টিগোচর হইতেছে, এটা হুট করে না, কিছু কথা বলবেন, তারপরে যে এই বিষয়টা এমন না হলে ওই রকমের হলে কি হয়, কিন্তু মানুষের কাছে গীবত করবে না, নিজের ক্ষতি। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমানের হকের সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ারি থাকার তৌফিক দান করেন, এবং কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করে আমাদেরকে যেন সরল পথ, সহি পথ, এই সহি পথের মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুন্নাত বাকি আছে, তাদের সুন্নাত দেখেন।